যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করার মাধ্যমে কি শান্ত হবে ইরান? কিন্তু মার্কিন শাসকের কঠোর নিরাপত্তা বলয় ভেদ করতে পারবে কি তেহরান? যদিও ইরানের প্রয়াত সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন কার্যক্রমকে ঘিরে দেশটির রাস্তায় এখন শুধু একটাই স্লোগান, ডেথ টু আমেরিকা, অর্থাৎ যুক্তরাষ্ট্রকে চিরতরে ধ্বংসের যেন শপথ নিয়েছে ইরানিরা। এমনকি বিভিন্ন ধরনের প্লেকার্ড হাতে ইরানিরা বলছেন, সর্বোচ্চ নেতার রক্তের কসম, ট্রাম্পকে আমরা হত্যা করব। তবে মার্কিন শাসককে ঘিরে কোন ধরনের পরিকল্পনা সাজিয়েছে ইরান? নিজের জীবনকে ঘিরেই যেন এখন চরম নিরাপত্তা সংকটে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। কারণটা বেশ পরিষ্কার। সাম্প্রতিক ৪০ দিনের যুদ্ধে আয়াতুল্লাহ আলী খামেনিকে যৌথ হামলায় হত্যা করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তখন থেকেই নিজেদের প্রয়াত সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতার রক্তের বদলা নেওয়ার শপথ নিয়ে ফেলেন ইরানিরা। যদিও সেই যুদ্ধে মধ্যপ্রাচ্যে থাকা ইহুদিবাদীদের সামরিক আস্তানাগুলোকে দুমড়ে মুচড়ে ফেলেছে তেহরান। মার্কিন শাসককে হত্যা করতে গভীর পরিকল্পনা তৈরি করেছে ইরান, এমনটাই দাবি ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্টের। এমনকি তুরস্কের রাজধানী আঙ্কারায় পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সাম্প্রতিক সম্মেলনের ফাঁকেই ট্রাম্প অভিযোগ করে বলেছিলেন যে ইরান আমাকে সরিয়ে দিতে চায়, তাদের হত্যার তালিকায় আমার নাম আছে, আমি সেটা জানি। যদিও এখন পর্যন্ত আমি নিরাপদ আছি, তবে এই সৌভাগ্য হয়তো বেশি দিন আর স্থায়ী হবে না। কিন্তু প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্রের আগ্রাসী শাসকের এমন অভিযোগের আসলে ভিত্তিটা কি? দীর্ঘ ৪ মাস পর ১০ জুলাই ইরানের প্রয়াত সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ তার জন্মভূমি মাশহাদে দাফন করেছে দেশটি। টানা ৭ দিন ধরেই ইরান ও ইরাকের বিভিন্ন জায়গায় খামেনির মরদেহকে ঘিরে জানাজা ও শেষ বিদায় অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছেন লাখ লাখ মানুষ। শোককে শক্তিতে পরিণত করে ইরান জুড়ে সেই বিদায় অনুষ্ঠানগুলোতে অংশ নেওয়া ইরানিরা প্রিয় নেতার বিদায়ে একটাই শব্দ উচ্চারণ করেছেন, ডেথ টু আমেরিকা। শুধু তাই নয়, তারা এক প্রকার চিৎকার করেই বলেছেন, ট্রাম্পকে হত্যা করব আমরা। তবে এসব স্লোগানের মধ্যেই সীমাবদ্ধ নেই ইরান। মার্কিন শাসককে হত্যার লক্ষ্যে বিশেষ একটি সামরিক ইউনিট গঠন করেছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি। মুখতার নামে কুদস ফোর্সের ওই বিশেষ বাহিনী গুপ্ত অভিযানের মাধ্যমেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সহ দেশটির শীর্ষ ব্যক্তিদের বিরুদ্ধে হামলার ছক বানিয়েছে। আর এতে সহযোগিতা করছে মেক্সিকান সশস্ত্র গোষ্ঠীগুলো এবং ইরানের বাইরে বসবাসকারী দেশটির নাগরিকরা। সম্প্রতি এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। জেবিএস হোল্ডিংস লিমিটেড। এর আগে বহুবার আততায়ীর বন্দুকের ছোড়া গুলির শিকার হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। গত বছর যুক্তরাষ্ট্রের শাসক হিসেবে ক্ষমতা গ্রহণের আগে নিজের নির্বাচনী প্রচারণার সময়ই সেই হামলার শিকার হয়েছিলেন তিনি। তবে ডান কানে আঘাত পেলেও শেষ যাত্রায় বেঁচে যান ট্রাম্প। সৃজন মাহমুদ, নিউজ 24।